ইকরাম, ঈমান আনা যেমন ফরজ, ঈমান আনা কি? পৃথিবীর সকল মানুষের জন্য ঈমান আনা ফরজ। ঈমান আনা যেমন ফরজ, ঈমান রক্ষা করা যেমন ফরজ, আর ঈমান রক্ষা করতে চাইলে, ঈমান রক্ষা করতে হলে ঈমান ভঙ্গের কারণসমূহ জানাও কি ফরজ। কারণ আমি যদি ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে না জানি, তাহলে আমার ঈমান যে ভেঙে গেছে, চলে গেছে, এটা আমি বুঝবো না। আমি যে কখন কাফের হয়ে গেছি, মুশরিক হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি, এটা আমি বুঝতে পারবো না। এই জন্য এমনও হতে পারে যে বেঈমান অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, এই জন্য ঈমান রক্ষা করতে হবে। ঈমান রক্ষা করতে হলে আমাদেরকে ঈমান ভঙ্গের কারণসমূহ জানতে হবে। ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা 10টি কারণ জানতে পেরেছি। 1 নম্বর হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যম তৈরি করা। 3 নম্বর হচ্ছে কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা, কোনো মুশরিককে মুশরিক মনে না করা, কোনো কাফেরকে কাফের মনে না করা, অন্য ধর্মকে সঠিক মনে করা, ইসলামের বাইরে যত তন্ত্রমন্ত্র আছে, ধর্ম আছে, এগুলোকে সঠিক মনে করা। 4 নম্বর হচ্ছে তাগুতের নির্দেশকে, ইসলাম বিরোধী শক্তি, কুফরি শক্তি, শয়তানের নির্দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আদেশের চেয়ে বেশি উত্তম মনে করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শ্রেষ্ঠ মনে করা। 5 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 5 নম্বর কি? ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আছে না এরকম নামধারী মুসলমান অনেকে আছে, বেশিরভাগ লোক আছে যারা অনেক ইসলামের বিধানকে তারা কি অপছন্দ করে, ঘৃণা করে। ইসলামের আইন নিয়ে, ইসলামী শরিয়া নিয়ে, ইসলামের বিধান নিয়ে যখন কথা বলা হয়, তখন কিছু কিছু নামধারী মুসলিম নামে মুনাফিকের গাত্রাদাহর সৃষ্টি হয়, গায়ে আগুন জ্বলে, কপাল জ্বরে পড়ে, মনক্ষুণ্ণ হয়, ইমান খেদাও, খতিব খেদাও আন্দোলনে নেমে পড়ে। ঠিক কিনা? আসলে না এরকম লোক? এরকম অনেক নামধারী মুসলমান আছে, কপালে দাগ পড়ে গেছে, আল্লাহর আইনের পক্ষে কথা বললে কপাল জড় হয়ে যায়। দুর্ভাগা, বেঈমান, ঈমানহীন ছাড়া তাকে কি বলা যায়? যারা ইসলামের কোনো বিধানকে, কোরআন সুন্নাহ কোনো বিধানকে যারা শোনার পরে যদি কারো মন খারাপ হয়, কপাল জড়ো হয়, অপছন্দ করে, আল্লাহ তাআলা তার যত আমল আছে, যত ইবাদত আছে, সব কিছু বাতিল করে দেবেন। সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের অন্যতম সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। যালিকা বিআন্নাহুম কারিহু, যারা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, যে বা যারা সেই আল্লাহর বিধানকৃত, নাজিলকৃত আয়াতের বিধান, আয়াত শোনার পরে, আল্লাহর বিধান, আল্লাহর আইন কানুনের কথা শোনার পরে যদি কারো মন খারাপ হয়, কারো যদি অপছন্দ লাগে, আল্লাহ তাআলা বলেছেন ফাআহবাতা আ'মালাহুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। কপাল দর করে অনেকে কোরআনুল কারীমের তাফসীর শোনার পরে মন খারাপ করে, কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা শোনার পরে অনেকে আছে মন খারাপ করে, কপাল জড়ো করে, আস্তে আস্তে কেটে পড়ে, গালিগালাজ করে, সব রাজনীতি করে গেল। এটা ইমাম আনছে না অমুক দলের নেতা আনছে, ইত্যাদি ইত্যাদি তারা অপবাদ দিয়া বাইরে গিয়ে সমালোচনা করে। আল্লাহর আইন শোনার পরে যাদের মন খারাপ হয়,
চোর ধরা পড়লে হাত কেটে দিতে হবে, জেনাকারী ধরা পড়লে, অবিবাহিত হলে 80 বেত্রাঘাত দিতে হবে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, ডাকাত ধরে পড়লে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে, মদখোর ধরা পড়লে 80 বেত্রাঘাত করতে হবে। এভাবে করে যখন ইসলামের বিধিবিধানগুলো ব্যাখ্যা করা হয়, বলা হয়, তারা বলে এসব বর্বর, এসব প্রচলিত আইন বিরোধী, এটাও হচ্ছে মধ্যযুগীয় বিচার ব্যবস্থা, এসব হচ্ছে অমানবিক বিচার ব্যবস্থা, এসব এই যুগে চলবে না, মডার্ন যুগে এগুলো চলবে না। যারা আল্লাহর আইনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াকে যারা অপছন্দ করবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ার কোনো বিধান শোনার পরে কপাল জড়ো করবে, মন খারাপ করবে, আল্লাহ বলছেন ফাআহবাতা আ'মালাহুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত সৎ কাজগুলো, সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব, তার কোনো আমল আমার কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। কারো যদি আমল বাতিল করা হয়, কারো যদি সব ইবাদতগুলো বাতিল করা হয়, কোনো ইবাদত যদি কবুল করানো হয়, তাহলে এই ব্যক্তিদের উপর আল্লাহ কত নারাজ হন। এই ব্যক্তিগুলো কি কোনোদিন আল্লাহর জান্নাত যেতে পারবে না। সুতরাং বন্ধুগণ, ঈমান ভঙ্গের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, কারণ হচ্ছে, যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনার পরে যাদের মন খারাপ হয়, কপাল জ্বর হয়, মনটা কালো হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের ঈমান নাই, তারা বেঈমান, তারা মুনাফিক, ঠিক কিনা? এখন বুঝে নিতে হবে যে কোরআনের আয়াতের ব্যাখ্যা শোনার পরে কাদের কাদের গায়ে জ্বালা ধরে, যাদের জ্বলবে, যারা অপরিলাক্রমে নির্দ্বিধায় আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে মেনে নিতে পারবে না, বুঝতে হবে তারা বেঈমান, ঠিক কিনা? আল্লাহর আইন যদি আমার বিরুদ্ধেও যায়, আমার বাপের বিরুদ্ধেও যায়, আমার রাজনৈতিক দলের বিরুদ্ধেও যদি যায়, তবু আমাকে মেনে নিতে হবে। আমি টু শব্দ করতে পারবো না। এটা এমন না হয় ওই মন হইল না কেন, ওই রকম না হয় এরকম হইল না কেন, এই কেন শব্দ যদি কেউ বলে, আল্লাহর আইন এটা এমন হইল কেন, এটা এই মন না হয় যদি এই মন হইতো ভালো হইতো, এরকম না হয় যদি এই রকম হইতো ভালো হইতো, এই রকম যদি কারো চিন্তাও আসে মাথার মধ্যে, তাহলে তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আল্লাহ তাআলার বিধানকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, একটা উচ্চবাচ্য করার কোনো সুযোগ নেই। সম্মানিত প্রিয় মুসল্লি کرام, এই গেল 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে বিদ্রূপ করা, ঠাট্টা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে দাড়ি। দাড়ি দেখলে মানুষের কি, অনেকের দাড়ি সহ্য হয় না, চুলকানি আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে টুপি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে ঢিলাঢালা পোশাক, জুব্বা পাঞ্জাবি বা পাঞ্জাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে যত সুন্নাহ আছে, আদর্শ আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে যারা, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে কাফের। এই সমস্ত ব্যক্তিদের ঈমান আর থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অপছন্দ করে যারা, বুঝতে হবে তারা বেঈমান, তাদের ঈমান নাই। অনেক বোন আছে যারা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না, আছে না নাই? দাড়িওয়ালা ছেলে দেখলে বিভিন্ন ধরনের তারা ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। আমি বলি যে আপনার ঈমান নাই, আপনি বেঈমান। দাড়িওয়ালাকে যারা অপছন্দ করে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে নিয়ে, পাঞ্জাবিওয়ালাদেরকে নিয়ে যা ঠাট্টা বিদ্রুপ করে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, ঠিক কিনা? এজন্য তারা বেঈমান। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা কখনো মুমিন হতে পারে না।
সম্মানিত বন্ধুগণ, কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে জাদু করা, জাদুকে মনে প্রাণে বিশ্বাস করা, জাদুর প্রতি আস্থাশীল হওয়া। আছে না নাই? আমাদের সমাজে জাদু আছে না নাই? কুফরি কালাম আছে না নাই? করণী আছে না নাই? ফকিরের কাছে যায় না, যায় না? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে গিয়া তাদের হাত দেখায়, দেখ তো আমার কি রাশি, আমার ভাগ্য দেখ, আমার কোনো ফাড়া আছে নাকি, আছে না নাই? দেখ তো আমি চিকা রাশি না বিড়াল রাশি না কুকুর রাশি, আছে না নাই? বিজি রাশি না বাঘ রাশি না সিংহ রাশি, দেখ দেখি আমার কোনো ফাড়া আছে নাকি। যারা নিজের হাতকে কোনো ব্যক্তিকে, কোনো গণককে, কোনো জাদুকারকে দেখাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাত দেখার অপরাধে 40 দিন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন কোনো আমল তার কবুল হবে না। শুধু খালি দেখাবে, হাতটা দেখ দেখি অবস্থা, আমার রাশির কি হাল। কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায় আর গণকের প্রতি আস্থাশীল হয়, তার ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। ইসলামী শরীয়তের একটা আইন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আইনটি কার্যকর করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছিলেন, যেখানে গণক দেখবা, গণককে ধরে সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করবা। গণকদের, জাদুকরদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার না। জাদু এত ভয়ঙ্কর শিরক। আমরা তো জাদুকর, জাদুওয়ালা, যারা জাদু খেলা দেখায় বা জাদুকর, গণক, আমরা এদেরকে মাথায় তুলে নাচি। এই লালবাগের হাটে যদি কোনো জাদুকর আসে, কিছু একটা দেখায় ফেলকি, নামাজে রক্ত চলে যায়, নামাজি টেরে পায় না, জাদু দেখতে হবে, ঠিক কি না? ঘিরে ধরে, গাছের শিকড় বিক্রি করে, তারপরে আরও কি তাবিজ কবিজ বিক্রি করে, আর আমরা এগুলো টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসি, কোমরে মাদুলি বান্ধি, এরপরে গলায় আরও কি সুতা টুতা কত কি দেয়, তারপরে হাতের মধ্যে কি দেয়, ব্রেসলেট না হলে কী কী দিয়ে দেয়, যে আল্লাহ ভালো জানে। এগুলো নাকি ওদেরকে বাত ব্যথা দূর করবে, এগুলো ওদেরকে বদনজর থেকে হেফাজত করবে, রোগ বালাই থেকে মুক্ত করবে, এগুলো তাদেরকে সেলফ সিকিউরিটি দেবে, আছে না নেই? এগুলো যারা বিশ্বাস করে, গণকদের, ফকিরদের এসব জিনিসের প্রতি যারা বিশ্বাসী হয়, যারা এগুলোকে লালন করে, মনে প্রাণে বিশ্বাস করে, তারা বেঈমান, তারা কাফের, তাদের ঈমান নাই, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর নামের লকেট, ওইখানে গেলে কাগজপাতি ঢুকার পরে গলায় দেয়, হাতে দেয়, কোমরে দেয়, আছে না নাই? এগুলো নিয়ে আবার টয়লেটে যায়, পায়খানা যায়। আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, এইসব নিয়ে কি টয়লেটে যাওয়া জায়েজ আছে? কবিরা গুনাহ। তাবিজ নিয়ে কবরে যাচ্ছে, আর তো জায়েজ নাই। কোনো কাগজের টুকরা যদি আপনাকে রক্ষা করতে পারে, কোনো লেখা যদি আপনাকে যদি রক্ষা করতে পারে, কোনো তাম্র জাতীয় বা কোনো লকেট যদি, কোনো সুতা যদি আপনাকে রক্ষা করতে পারে, তাহলে বিশ্বজাহানের মালিকের কি কাজ, বিশ্বজাহানের মালিকের প্রতি আপনার কি বিশ্বাস? এই 7 আমাকে প্রায় আসে, হুজুর এই 7 তো পরে সুতে আনছি 7 কালারের, এটা কিছু বান্ধি দেন। আমি বলে পারি না। আমি বলি যে এই সুতা যদি আপনার সন্তানকে সুস্থ করতে পারে, তাহলে আল্লাহর কি কাজ, ঠিক কি না? বন্ধুগণ, মানুষ এত মূর্খ, এত জাহেল, এগুলো জানে না যেগুলো শিরক। কখনো যাদের এগুলো আছে খুলে ফেলুন, তা না হলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলাই আপনার জন্য উত্তম হেফাজতকারী। কই, আমি তো জীবনে কোনোদিন সুতা দেই নেই, কিচ্ছু দেই নেই, আমার তো কিছু হয় না। যে যেইটাতে বিশ্বাস করে, আল্লাহ ওইটাতে তাকে নিমজ্জিত করে দেয়। যারা যেটা বিশ্বাস করে ওইটাতে বরকত দিয়ে দেন, ঠিক কি না? ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। আস্থাশীল কার উপর হইতে হবে? আল্লাহর উপর। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন।
মুমিনদের উচিত সর্বক্ষণিক সর্বদা আল্লাহর ওপর ভরসা করা, অন্য কারোর ওপর নয়। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, যা ভালো যা মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে সংগঠিত হয়। এখন মন্দ যেগুলো সংগঠিত হয় মানুষের বিশ্বাসের উপর আল্লাহ ওইটাতে কি বারাকা দিয়ে দেয়। খারাপ যেগুলো ভালো হয় ভালোগুলো আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা, আল্লাহ যদি কাউকে বিপদ দিতে চান দুনিয়ার কোনো শক্তি নাই তাকে শেফা দেবে, তার এই বিপদ থেকে তাকে মুক্ত করবে। সম্ভব? আল্লাহ যদি কাউকে বিপদ যুক্ত করতে চান, বিপদে ফেলতে চান, পৃথিবীর কোনো শক্তি আছে তাকে রক্ষা করার? ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ তাআলা যদি কাউকে কল্যাণ দিতে চান, আল্লাহ যদি কারো ভালো চান, কল্যাণ চান, মঙ্গল চান, সারা দুনিয়া একত্রিত হয়ে যদি তার বিরুদ্ধাচরণ করে তবু এই কল্যাণ থেকে তাকে কি বিরত রাখার কোনো সুযোগ নাই, কারো শক্তি নাই। এটাকে বলা হয় আল্লাহ। তা আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা আমাদের থাকতে হবে। ওই জাদুকর গণক ফকিরের প্রতি আমাদের বিশ্বাস থাকা যাবে না। নিশ্চয় আমার এই মাইকের আওয়াজ মা বোনদের কানে যাচ্ছে, মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা এগুলো সবচেয়ে বেশি করেন, ঠিক কিনা? সন্তানকে মা থেকে কিভাবে দূরে রাখতে হবে মা বোনদেরকে বলতেছিলাম, আপনারা এগুলোতে বেশি বিশ্বাসী। মনে রাখবেন, আপনি যদি জাদু গণক ফকির এগুলোর কাছে যাতায়াত বা সম্পর্ক যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ধরে নিন আপনি বেঈমান। এমতো অবস্থায় আপনার মৃত্যু হলে আপনি অবশ্যই ইমানের মৃত্যু আপনার হবে না, আপনার মৃত্যু হবে কুফরির মৃত্যু। যদিও আপনি নামাজি আর হেজাবলা হন, যদিও আপনি বোরকাওয়ালি হন, যদিও আপনি নামাজি তাহাজ্জুদ গুজারি হন, আর আপনার যদি গণকের প্রতি বিশ্বাস থাকে, ফকিরের প্রতি বিশ্বাস থাকে, জাদুকরদের প্রতি যদি বিশ্বাস থাকে, করণীতে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনি ধরে নিন আপনার সব আমল বাতিল, আপনি ইমানদার নন, আপনি বেঈমান। যদি এইরকম কার অভ্যাস থাকে আজই বাদ দিন, আজই ফিরে আসুন আল্লাহর দিকে, বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলাকে। ইসলামী শরিয়াতে জাদু টুনা থেকে বাঁচার উপায় আছে না নেই? আছে না নাই? জিন থেকে আত্মরক্ষার উপায় আছে না নাই? কোরআন হাদিসে সব কিছুর সমাধান কোরআন হাদিসে আছে। আমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছেন আমার এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই, সব কিছুর বর্ণনা আমি কোরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে সুন্নাহর মধ্যে দিয়ে দিয়েছি। সকল সমস্যার সমাধান একমাত্র কেবলমাত্র ইসলাম দিয়েছে। পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো মতবাদ দিতে পারেন নাই, সবাই ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? সব কিছু ইসলামের মধ্যে আছে। এই জন্য বলা হয় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এখানে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। আপনি ইসলাম ফলো না করে কোথায় ছুটছেন, কোথায় যাচ্ছেন? বন্ধুগণ, এজন্য আমাদেরকে সর্বক্ষণিক ইসলাম ফলো করতে হবে। এরপরে 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাফির ইসলাম বিদ্বেষীদেরকে সাহায্য করা। মুসলিম কমিউনিটির বিরুদ্ধে কাফির মুশরিক ইসলাম বিরোধীদেরকে কি করা? সহযোগিতা করা। মুসলিমদের তথ্য উপাত্ত, মুসলিমদের প্রাইভেসি, মুসলিমদের গোপন কোনো বিষয় কি কাফেরদের কাছে প্রকাশ করা, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করা, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা। অবশ্যই অমুসলিম কাফের যারা আছে তাদেরকে সামাজিকভাবে সহযোগিতা করতে হবে। তারা যদি অভুক্ত থাকে, তারা যদি অভাবী থাকে, তাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করতে হবে। হিন্দুদের অমুসলিমদের মেয়েদের বিবাহ হচ্ছে না, বিবাহ কার্য সম্পাদন করতে গিয়ে তাদেরকে কি আর্থিকভাবে সহযোগিতা করা যাবে, বরং উত্তম, ঠিক কি না? এমনকি যাকাত থেকে অমুসলিমদেরকে সহযোগিতা করা যাবে, যাবে না? অমুসলিমদেরকে সহযোগিতা করা যাবে কি সামাজিকভাবে, ধর্মীয় ক্ষেত্রে কোনো সহযোগিতা করা যাবে। ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তির অবস্থান,
যারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য সচেষ্ট, এরকম ইসলাম বিদ্বেষী কুফরি শক্তির পক্ষ অবলম্বন করে মুসলমানদের ক্ষতি করা, যারা মুসলমানদের ক্ষতি করায় ব্যস্ত, মুসলমানদের ক্ষতি করার সাথে যারা সংশ্লিষ্ট, এমন ব্যক্তি কাফের। তাদের কি নাই? ঈমান নাই। যারা চায় না ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, দেশে প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, আল্লাহর আইন দিয়ে আইন আদালত প্রতিষ্ঠিত হোক, চলুক, এটা যারা চায় না, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদ, তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আইন আদালত চলুক, এটা যারা চায় এবং এটার পক্ষে যাদের শক্ত অবস্থান, এদেরকে কি মুসলিম মনে করার সুযোগ আছে? কথা বলেন। এরা হচ্ছে কাফের, এরা ফাসেক, এরা হচ্ছে জালেম। এই সমস্ত জালেমদেরকে যদি আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেন যে কোনোভাবে, তাহলে আপনারও ঈমান নাই, আপনিও বেঈমান, আপনিও কাফের, ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার মধ্যে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যা আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর বিধানকে অপছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সলা করে না, আল্লাহর আইনের বিরুদ্ধে যাদের অবস্থান, আল্লাহর আইন দিয়ে যারা দেশ চালায় না, সমাজ চালায় না, আইন আদালত যারা চালায় না, আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর আদর্শকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা মানুষের তৈরি করা, ব্রিটিশদের দেওয়া, লেনিন কার্ল মার্কসের দেওয়া, আব্রাহাম লিঙ্কনের দেওয়া, শয়তানের তৈরি, মানুষের তৈরি মতবাদ দিয়ে যারা, আইন দিয়া যারা দেশ চালায়, সমাজ চালায়, যারা আইন আদালত প্রতিষ্ঠা করে, এক নম্বরে আল্লাহ বলছেন তারা কাফের, 2 নম্বরে হচ্ছে তারা জালেম, আর 3 নম্বরে হচ্ছে তারা ফাসিক। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান আছে আমাদের? ঈমান আছে? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, মুসলিম কমিউনিটির বিরুদ্ধে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে, এমন কাফের মুশরিকদেরকে, ফাসিকদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, তারাও কি বেঈমান? তারাও হচ্ছে কাফের, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য সাবধান হতে হবে বন্ধুগণ। সমস্ত দলীয় মতাদর্শের ঊর্ধ্বে, দল মত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে ইসলামী শরিয়াকে, ঠিক কিনা? আমার দল যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান হয়, আমার দলের অবস্থান, আমার আদর্শের অবস্থান যদি ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে এই আদর্শকে লাথি মেরে আমাকে আখেরাতে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমাকে অবশ্যই ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের দাবি। ঈমানের দাবি। আমার বাবার আদর্শ, আমার স্বামীর আদর্শ, আমার ভাইয়ের আদর্শ, আমার যত আদর্শ আছে, সকল আদর্শ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে হয়, তাহলে অবশ্যই এই সমস্ত আদর্শকে লাথি মেরে আমার নেতা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাকে গ্রহণ করা অত্যাবশ্যক, ঠিক কিনা? কারণ কবরে প্রশ্ন কি? ওমান নাবিয়ুকা, আসলে নাই? বলো তোমার নেতাকে, তোমার আদর্শকে, জীবনে কাকে ফলো করেছো? কবরে আপনার দলীয় নেতা যাবে না, কবরে আপনার বাবা গিয়ে আপনাকে সাহায্য করবে না, কবরে আপনার স্বামী গিয়ে আপনাকে সাহায্য করবে না, কবরে আপনাকে পীর গিয়ে সাহায্য করবে না, পৃথিবীর কেউ কবরে আপনার সহযোগিতায় আসবে? কবরে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আপনার কেউ আছেন? কেউ নাই। সুতরাং এই দুনিয়াতে আপনি যাদেরকে ভালোবাসবেন, যাদেরকে ফলো করবেন, যাদের আদর্শ মোতাবেক চলবেন, কবরে তাদের সাথে আপনার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার আদর্শ ফলো করবে, যাকে আদর্শ গ্রহণ করবে, যার স্টাইলে জিন্দেগি গঠন করবে, তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ রসুলের একজন সাহাবী
আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত? কিয়ামত হোক, পরকালে তোমার যে মুক্তি তুমি পাবে, পরকালে যে তুমি মুক্তি পাবে, পরকালের পাথেও কি তুমি জোগাড় করে ফেলেছো? তুমি কেন কিয়ামত সংঘটিত হবে এটা চাচ্ছ? কবে কিয়ামত হবে? কিয়ামত হওয়াটা কি তোমার জন্য জরুরি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের পুঁজি আমার কোনো নাই। আমি আখিরাতের কোনো পুঁজি উপার্জন করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার তেমন কোনো পুঁজি নাই, তবে আমার একটা পুঁজি আছে, সেটা হচ্ছে আমি আমার জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী, শুনে রাখো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে আখিরাতে তোমার সাক্ষাৎ হবে, আখিরাতে তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। অর্থাৎ তুমি যে আমাকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে আল্লাহ রসুলের সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকতে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যাকে বেশি ভালোবাসবো, আমরা কাকে বেশি ভালোবাসে দুনিয়ার কেউ না জানলে কে জানেন? কথা বলেন। আমার দলের বিরুদ্ধে ইসলাম গেলে, আমার দলের বিরুদ্ধে ইসলামী শরিয়া গেলে আমি আমার দলেরটাকে গ্রহণ করি, ইসলাম বাদ দেয়, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়, হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়, আছে না নেই? বুঝতে হবে আপনার ঈমান নাই। সমস্ত দলীয় মতের ঊর্ধ্বে থেকে সর্বদা আপনাকে ইসলামের পক্ষ থাকতে হবে, কারণ আপনি আপনার জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? একজন মুসলমান তার জীবনের সব কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসবে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমরকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি নয়। আল্লাহ রসুল বলেন, ওমর, এখনো তুমি ইমানদার হতে পারো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এবং আল্লাহকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন যে এখন তুমি ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেন না, গাঞ্জা খাওয়া ছাড়তে পারেন না, মদ খাওয়া ছাড়তে পারেন না, ইসলামের বিরুদ্ধে সমস্ত তন্ত্রমন্ত্র আদর্শ আছে যেগুলোর সাথে আপনি রাজনৈতিকভাবে জড়িত, আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য ওগুলো ছাড়তে পারেন না। দলীয় পথ যাবে, দলীয় পথ যাবে, এই জন্য আপনি ইসলামকে ফলো করতে পারেন না, ঠিক কিনা? ইসলামকে ফলো করলে কি দলীয় পথ থাকবে না? এই ভয়ে ইসলাম বাদ দিয়ে দল, আগে দল তারপর ইসলাম, ঠিক কিনা? আছে না এরকম লোক? কম না বেশি? বলেন, কম না বেশি? তাহলে কি এর মুমিন আপনি? আল্লাহ তাআলা আপনার কাছে ওয়াদা নিয়েছেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ নাই আপনাদের? হে রাসূল, আপনি বলে দিন, সকলে বলুক, বলুক সকলে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু বিশ্বজাহানের মালিক, প্রতিপালনকারী, বিচার দিবসের মালিক, জান্নাত জাহান্নামের মালিক যিনি, তার জন্য। যেখানে আপনার জীবন মরণ সব আল্লাহর জন্য দিতে আল্লাহ বলেছেন, সেখানে আপনি আপনার রাজনীতি কেন ইসলামের জন্য করতে পারেন না? আপনার দলটা কেন ইসলামের হয় না? যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে আল্লাহর আইন প্রতিষ্ঠার কর্মসূচি নাই, যে দলে মদের বিরুদ্ধে অবস্থান নাই, গাঞ্জার বিরুদ্ধে অবস্থান নাই, যে দলে কোরআনের কোনো বিধান নাই, এই দল মুসলিম হিসাবে কেন আপনি করেন?
বিবেকী একবারও বাধা দেয় না যে আমাকে আল্লাহর জন্য কাজ করা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তাওবায় বলেছেন 112 নম্বর আয়াত, 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন, যারা ইমানদার মুসলমান, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদের জান মাল সব কিছু কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আমি জান্নাত দান করব। জান্নাতের বিনিময়ে মুমিন মুসলমানদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ তাআলা আপনার জানমাল কিনে নিয়েছেন, আল্লাহর কাছে আপনি আপনার জানমাল বিক্রি করে দিয়েছেন। এই বিকৃত জিনিসের, এই আমানতের খেয়ানত আপনি করতে পারেন না। আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে হবে। কোনো কুফরি শক্তিকে, কোনো ইসলাম বিদ্বেষী শক্তিকে প্রতিষ্ঠার জন্য আপনার এই জানমাল কখনো ব্যয় করতে আপনি পারবেন না। যদি আমানতের খেয়ানত করেন, কিয়ামতের দিন আপনি জান্নাত হারাবেন, কোশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা? এই জানমাল আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কি করেছেন? দান করা জিনিস কি ফেরত হয়? কথা বলেন। তারপর আল্লাহ দান করার পরে বলছেন যে বান্দা এখন এটা আমার কাছে বিক্রি করো। কিভাবে বিক্রি করবা? তুমি তোমার জানমাল দিয়ে আমার দিন প্রতিষ্ঠার কাজ করবা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বিকৃত জিনিস, আর যেটা আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, এইটা আমি আল্লাহ রাস্তায় ব্যয় না করে ব্যয় করতেছি কার কাছে? লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে আমি এটা ব্যয় করতেছি। তাহলে কি আমি আল্লাহর আমানতের খেয়ানত করতেছি না রক্ষা করতেছি? কথা বলেন না কেন বন্ধুগণ? এজন্য আল্লাহর এই জানমাল দিতে হবে কার জন্য? আপনার শরীরের শক্তি, আপনার অর্থ, আপনার টাকা পয়সা, আপনার পরিবার, পুরাটাই আপনি আল্লাহর দিনের জন্য আপনাকে কুরবানি করতে হবে। এটা হচ্ছে ঈমান, এটা ঈমানের দাবি। আপনি এটা ওই অমুকের বাপের আদর্শ, অমুকের স্বামীর আদর্শ, অমুকের আদর্শ, অমুক পীরের আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনি ব্যয় করতে পারবেন? আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের জন্য আপনাকে কুরবানি করতে হবে। ঠিক কি না? এই সমস্ত কথা বললেও অনেকে কয় হুজুর রাজনীতি করতেছে। তাহলে বোঝেন কতবার কপাল পড়া। আমি কি আমার স্বার্থে কথা বলতেছি? আমি কোনো দলের দিকে ডাকতেছি? আমি তো ডাকতেছি আপনাকে জান্নাতের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, রাসূলের আদর্শের দিকে। ঠিক কিনা? তবুও কেন আমি খারাপ? তবুও কেন আমি মৌলবাদী? তবুও কেন আমি জঙ্গিবাদী? তবুও কেন আমি ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, যাদের ইসলামের কথা শোনার পরে, ইসলামের পক্ষের কথা শোনার পরে যাদের মন খারাপ হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন তারা কাফের। তারা কি? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। যারা আমার আয়াত শোনার পরে, আমার কোরআনের ব্যাখ্যা শোনার পরে যাদের কপাল জড়ো হয়, মন খারাপ করে, তার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বাতিল করে দেব। তার কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো আমল, দান সদকা আমি কোনো কিছুই কবুল করব না। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, ঈমান ভঙ্গের ৮ নম্বর কারণ হচ্ছে কাফের মুশরিকদেরকে, ইসলাম বিরোধীদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করা। মুসলমানদের বিরুদ্ধে যারা, ইসলামী আদর্শের বিরুদ্ধে যারা ইসলামকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর আইনকে দুনিয়ার মধ্যে কবর দিতে চায়, এমন জনগোষ্ঠীকে, এমন ব্যক্তিদেরকে, এমন নেতা নেত্রীদেরকে সহযোগিতা যারা করবে তারা বেঈমান, তারা কাফের, তারা কখনো মুমিন হতে পারে না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, অনেক আল্লাহর গোলাম আছে। তাগুত যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, তাদের দালালি করে। আসে না নাই? আসে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুন, ইসলামের পক্ষে, ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। আলোচনাটা আজকে আমি শেষ করে দেবো। ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে
কাফেরদেরকে সহযোগিতা করা, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা, এমন ব্যক্তিদেরকে যারা সহযোগিতা করবে তারা ঈমানহীন, তারা বেঈমান। 9 নম্বর হচ্ছে ইসলামী হুকুমের বাইরে অন্য কোনো হুকুম যদি কেউ তালাশ করে, ইসলামী হুকুমের বাইরে অন্য হুকুমাত মানুষের তৈরি করা, একই কথা আমার ব্যাখ্যার সাথে মিলে যায়। একই কথা, যারা অন্য হুকুমাত তালাশ করবে, অন্য হুকুমাত এস্টাবলিশ করার কাজ করবে, তারাও কাফের, তারা মুমিন নয়। দলিল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আছে। 10 নম্বর হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। 10 নম্বর, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইসলামের ধার ধারে না, ইসলামকে গুরুত্ব দেয় না, কুফরি করে না ঠিক আছে, শিরকি করে না সরাসরি ঠিক আছে, কিন্তু ইসলাম নিয়ে তার কোনো ফিকির নাই, নিজের মতো চলছে, ইসলাম যে কি জানে না, বোঝে না। দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়, দুনিয়ার সমস্ত শিক্ষা গ্রহণ করে, কিন্তু কোরআন জানে না। কোরআন যে অর্জনে শেখা ফরজ, ওটা কি তার মাথায় খেলে না। নামাজ যে তাকে পড়তে হবে, নামাজ যে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই চিন্তা তার মাথায় আসে না। আসে না? নাই। জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, এই খেয়াল তার নাই। এই যে হজ ফরজ, হজ চলছে, হজের মৌসুম, হজ ফরজ হয়ে গেছে, হজ যে করতে হবে সে বোঝেই না। আসে না? নাই। ইসলাম থেকে বিমুখ, ইসলামের ক্ষেত্রে উদাসীন, যেমন তেমন করে কি জিন্দগি পার করে দিয়েছে। এইরকম লোকের সংখ্যা কম না বেশি? কম না বেশি? শতকরা 85%, শতকরা 85% লোক এমন আছে যারা ইসলামকে কোনো মনেই করে না, ইসলামী শরিয়া সম্পর্কে কোনো ধারণা নাই, অথচ লোকগুলো ভালো। আমার জানা এমন লোক আছে, আপনাদের এলাকাতে আছে, তার আচার ব্যবহার আচরণ এত ভালো মানুষ আমি আমার চোখে দেখি নাই। তার লেনদেন, তার কথাবার্তা, তার আচার আচরণ, পরোপকারিতা এত ভালো, যেহেতু নামাজ জীবনে পড়ে না। নামাজ কি? নামাজ পড়তে হবে এই খেয়াল তার নাই। হজ ফরজ হয়ে গেছে, তার এই চিন্তা নাই, হজ করে নেই। জাকাত দিতে হবে, জাকাত বোঝে না, কোরআনের একটা আয়াতও জানে না। আছে না? নাই। এই লোকগুলো হচ্ছে ইসলাম থেকে বিমুখ। এই লোকগুলো কি ইসলাম থেকে বিমুখ? এমন ইসলাম থেকে বিমুখ ব্যক্তিও কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ইসলাম ফলো করুন, ইসলাম শিখুন, ইসলামের পক্ষে থাকুন, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।